আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব উস্তা ভাজি। কেউ উস্তা বলেন, কেউ করলা বলেন, আবার কেউ উচ্ছে বলেন। যে যেটাই বলেন, কাজও তার একটাই, নামও তার একটাই। তো আমি সেটাকে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট চিংড়ি দিয়ে। এটা আমি বড় চিংড়ি দিয়েও রান্না করি, ছোট চিংড়ি দিয়েও রান্না করি। আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এটাতে আমি মশলা দিয়ে রান্না করব, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব সেহেতু আমি মশলা দিব। এর জন্য আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মশলাওয়ালা যত খাবার খাই সব কিছুতে আদা রসুন দিই। আদা রসুন বাটা ছাড়া আমার চলে না। আদা রসুন বাটা আর সাথে একটু পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটাটা দিলে কি হবে, আপনি এটা যে মশলা দিয়ে করলা ভাজিটা করলেন সেটা একটু মাখো মাখো হবে। যখন ওটা দিয়ে ভাজিটা দিয়ে ভাতটা মাখাবেন তখন একটু মশলা মশলা লাগবে, না হয়তো একদম কেমন ছাড়া ছাড়া হয়ে যায়। আমি আর কি দেই, কে কীভাবে রান্না করে তা তো জানি না, তবে আমি আমারটা দেখাচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে ঝাল যে লাল মরিচের গুঁড়ো সেটা দিলাম। তারপরে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো। এটাতে তো অনেক মশলা লাগে না, মোটামুটি। তারপর লবণ দিয়ে একসাথে এটাকে একটু ভেজে তারপরে আমি চিংড়ি মাছটাও দিব, পানিটাও দিব, আর একটু আলু কুচি দিব। আমার মেয়ে আবার করলা ভাজির সাথে আলু কুচি দিলে তার খুব পছন্দ। আর চিংড়ি মাছ দিয়ে করলা বা উস্তা যেটাই বলেন ওটা ভাজি করলে আমাদের সবারই খুব পছন্দ হয় খাবারে। সাদা ভাজিও খাই, করলা উস্তা অনেক রকম করেই খাই। এই ভাজিটা বেশি পছন্দ। ইলিশ মাছের ডিম দিয়েও আমি এর আগে করেছি, সেটাও খুব পছন্দ। তো আমি চিংড়িটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব, আর সাথে আলু কুচিটাও দিয়ে দিব, কারণ আলু কুচিটা একটু আগে দিলে তাহলে উস্তা যেটা সেটার সেদ্ধ হতে একদম সবুজ সবুজ কালারটা থাকবে। আর যদি আলুর সাথে দেই তাহলে এখন আলুগুলি সেদ্ধ হতে একটু সময় লাগে, তো এর জন্য দেখা যায় উস্তার কালারটা একদম বিচ্ছিরি হয়ে যায়, মানে সেদ্ধ সেদ্ধ একটা কালার হয়ে যায়। আর যদি আলুটা আগে সিদ্ধ করে ফেলি মাছের সাথে মশলার সাথে, তাহলে উস্তাটা বেশিক্ষণ রান্না করতে হয় না, আর এমনিতেও উস্তা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর সাথে দিয়ে দিব উস্তাটা। এভাবে উস্তা ভাজি করে দেখবেন, খুবই মজা, খুবই মজা, মানে একদম বলার মতো না, এত টেস্টি হয়। কার কাছে কেমন লাগবে জানি না, আমাদের কাছে খুবই টেস্টি, খুবই মজার একটা খাবার। তো সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর লবণ চেক করবেন। আমি লবণ চেক করি না, কারণ আমার লবণ চেক করতে মনে থাকে না, আর আমার সহজে এই ভুলটা হয় না, ঠিকঠাক হয়, কারণ রান্না করতে করতে আন্দাজটা ঠিক হয়ে গেছে। আপনাদেরও হয়ে যাবে। তো সবাই লবণ চেক করবেন, এটা আমি এর জন্য বলে দেই। আর সবাই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা সবাই কমেন্ট করেন, কিন্তু সাবস্ক্রাইব তো একবারই হয়, কিন্তু লাইকটা কেউ দিতে চায় না। একটু বেশি করে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচগুলো আমি কিন্তু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি যেন ঝালটা বের হয়। তো যেটা বলছিলাম, আপু ভাইয়ারা যারাই আছেন আমার চ্যানেল দেখেন সবাই প্লিজ আমাকে কমেন্টের সাথে সাথে লাইক দিবেন। লাইক করলে আমি বলি তো যে আমি খুব চার্জ হই। মনে হয় কি যে সত্যি আমাকে সবাই ভালোবাসে। আর কমেন্ট দিলে মনে হয় কি শুধু কমেন্ট দিয়ে চলে গেল, তার মানে সে তো দেখলই না, শুধু একটা কমেন্ট করে বের হয়ে যায়। তো সবার কাছে অনুরোধ, যারাই দেখেন কমেন্টের সাথে একটা লাইক দিবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কেমন হলো, কমেন্টে জানাবেন। আর আপনাদেরটাও আমার সাথে শেয়ার করবেন, আমি আপনাদের মতো রান্না করে দেখব কেমন হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।